সরকারি নিয়মে তোয়াক্কা না করে জয়পুরহাটে চলছে বেশিরভাগ অবৈধ ইট ভাটা। এতে ভাটার কালো ধোঁয়ায় জনজীবন বিশে ওঠার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা ও পরিবেশ। প্রভাবশালী ভাটা মালিকদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রাও। অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সরকারি নিয়মে আছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, হাট বাজার কিংবা কৃষি জমির পাশে ইটভাটা গড়ে তোলা যাবে না। তবে এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জয়পুরহাটে যত্রতত্র গড়ে উঠেছে ৪৭টি ইটভাটা, যার দৃষ্টিতেই নেই অনুমোদন, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালীরা এসব ইটভাটার মালিক হয় দেদারসে চলছে। শুধু তাই নয়, ভাটায় কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, ফলমূল ও ফসলি জমি। পাশাপাশি কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। ভাড়াটা আমাদের আসে খুব সমস্যা হয়ে গেছে, কিন্তু আত্মা ভাজি ভাড়া আমাদের ফল ফলান্ত কিছুই হয় না। ভাটায় যখন শেষ হয়ে যায়, হাওয়া ছাড়ে দেওয়ার পর আম কাঁঠাল এগুলো জমির ধান যদি থাকে এগুলো নষ্ট হয়ে যায়। ভাটায় ধোঁয়া এসব শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়, যেমন কাশি হয়, হাঁচি বাড়ায়। যদি কিছু আমরা খাইও ওই ধোঁয়াটা আসে আমাদের এই খাবারে লাগে। এদিকে অভিযোগ অস্বীকার করে ভাটা মালিক সমিতি বলছে, জেলার সব ইট ভাটাই বৈধ এবং আইন মেনে চলছে। তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়। গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। অবৈধ বলে কোনো ভাটা হয় না। ডিসি লাইসেন্স পরিবেশ পত্র ছাড়া তো দিবে না, পরিবেশের সুপারিশ পত্র হলেই ডিসি লাইসেন্স দিবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র বিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি বা প্রদান করেনি। আর আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। 30টি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশ রক্ষা করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।